আমি আল্লাহ তোমাকে জান্নাত থেকে একটা পরশ পাথর দেব, যেই পরশ পাথরটা তুমি যখন লোহার সাথে ঠেকাবে লোহা স্বর্ণ হইয়া যাবে, আবার যখন তুমি তামার সাথে ঠেকাবে তামা স্বর্ণ হইয়া যাবে, তুমি যখন পাহাড়ের সাথে ঠেকাবে পাহাড় স্বর্ণ হইয়া যাবে। মুসা পয়গম্বরকে তাওরাত কিতাব দিলেন, দেওয়ার পরে আমার আল্লাহ মুসা পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, মুসা এই কিতাবকে সংরক্ষণ করার জন্য কিতাবের গিলাফ লাগাইতে হবে। কি বলেন? আপনারা কোরআন শরীফের দুস্তান লাগান না, কোরআন শরীফের কি জামা লাগান না, সবচাইতে কম দামের কাপড় দিয়ে কোরআন শরীফের যদি গিলাফ লাগান, ওই কোরআন শরীফের ওই গিলাফ ওই কাপড় কিন্তু সবচাইতে দুনিয়ার দামি কাপড় হইয়া যায়। আমার আল্লাহকে মুসা পয়গম্বর ডাকতে বলে, আল্লাহ ও আসমানের মালিক, ও জমিনের মালিক আল্লাহ, কোরআন শরীফ কিতাবের গিলাফ তো লাগাইতে হবে, কাপড় দিয়া লাগাবো না চামড়া দিয়া লাগাবো না কাঠ দিয়া বানাবো? আমার আল্লাহ মুসা পয়গম্বরকে ডাকতে বলে, না, আমার কিতাবের গিলাফ লাগাইতে হবে স্বর্ণ দিয়া। কি দিয়া বলেন? স্বর্ণ দিয়া। এই 1-2 কেজি হলেই মনে হয় নাকি? মুসা পয়গম্বর আল্লাহকে ডাকতে বলে, আসমানের মালিক ও জমিনের মালিক আল্লাহ, আমার তো টাকা নাই, আমার তো পয়সা নাই, আমার তো টাকা নাই, ধন সম্পদ নাই, আমি কি দেয়া এই কোরআন শরীফের গিলাফ লাগাবো? স্বর্ণ কেনার মতো আমার কোনো টাকা নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, মুসা রে, তুমি চিন্তা করো না, চিন্তা করার কোনো কারণ নাই। আমি আল্লাহ তোমাকে জান্নাত থেকে একটা পরশ পাথর দেব, যেই পরশ পাথরটা তুমি যখন লোহার সাথে ঠেকাবে লোহা স্বর্ণ হইয়া যাবে, আবার যখন তুমি তামার সাথে ঠেকাবে তামা স্বর্ণ হইয়া যাবে, তুমি যখন পাহাড়ের সাথে ঠেকাবে পাহাড় স্বর্ণ হইয়া যাবে। আল্লাহু আকবার। কোরআন তো একটা পরশ পাথর, এই কোরআনের দিকে তাকাইলে সব হয়। মহব্বতের নজরে যদি বান্দা তাকায়, কোরআন শরীফের দিকে যদি বান্দা তাকায়, মহব্বতের সাথে আমার বন্ধু কোরআনকে নিয়ে যদি মুখে চুমা দেয়, মহব্বতের সাথে যদি কোরআনকে তেলাওয়াত করে, কিন্তু তেলাওয়াত করা জানে না, বান্দা যদি ওই কোরআনটা বুকে নিয়ে যদি মহব্বত করে, ওই কোরআন শরীফ মওতে থাকবে, ওই কোরআন শরীফ হাসরে থাকবে, ওই কোরআন শরীফ কোন সূরাতে থাকবে, ওই কোরআন শরীফ আপনাকে জান্নাতে যাওয়া আগ পর্যন্ত আপনাকে পাহারা দিয়ে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। যাবেন তো জান্নাতে? কারা কারা যাবেন হাত উঠান তো দেখি। আলহামদুলিল্লাহ, হাত নামান। আপনারা তো এমনি যাবেন জান্নাতে, কারণ জিম এলেমের মাখরাজ আপনারা খুলে রাখছেন। আল্লাহু আকবার। এলেমের ঘর আপনারা দাঁড় করে রাখছেন। কত ছেলে মেয়ে এখানে পড়াশোনা করে, ওই ছেলে যদি তাহাজ্জুদের নামাজের সময় ইয়াসিন তেলাওয়াত করে, আপনার আমুলনামা সব দিতে থাকবে। আরো আসতে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ তো ভুলে গেছি। সমাজটা নষ্ট কইরা দিল রে ফিতনা ফাসাদে, সমাজটা ধ্বংস কইরা দিল রে ফিতনা ফাসাদে। যেদিক তাকাই সেদিক দেখি রঙের মেলা রে, যেদিক তাকাই সেদিক দেখি রঙের মেলা রে, সমাজটা ধ্বংস কইরা দিল রে ফিতনা ফাসাদে, সমাজটা নষ্ট কইরা দিল রে ফিতনা ফাসাদে।
আধুনিক সমাজেতে এমন পোশাক করে রে, বড় চুল কাইটা তারা ছাগল কাটিং করে রে। ধারে গিয়া দেখি এটা আস্তা একটা মাইয়া রে, ফিতনা ফাসাদে সমাজটা নষ্ট কইরা দিল রে নারার ফকিরে। ছোট ছোট ছেলের মুখে বড় বড় কথা রে, করোনা হইতে তাকে নেশাতে ধরে রে। সন্ত্রাসীতে পাইয়া শেষে জীবন ধ্বংস করে রে, ফিতনা ফাসাদে সমাজটা নষ্ট কইরা দিল রে, ফিতনা ফাসাদে সমাজটা ধ্বংস কইরা দিল রে, ফিতনা ফাসাদে। হিন্দি ফিল্ম দেখে তারা অকালে পাকছে রে, হিন্দি ফিল্ম দেখে তারা অকালে পাকছে রে। পড়াশোনা রাইকা তারা পাকেতে ঘরে রে, জোড়ায় জোড়ায় পটের গোড়ায় আড্ডা তারা মারে রে। ফিতনা ফাসাদে সমাজটা নষ্ট কইরা দিল রে মোবাইল ফোনে। তোমার চিন্তার কোন কারণ নাই, চিন্তা করতে হবে না। আমি আল্লাহ জান্নাতের ভিতর থেকে একটা পরশ পাথর আমি তোমাকে দেব। এই পরশ পাথর যখন তুমি লোহার সাথে টেকাবে, লোহা স্বর্ণ হইয়া যাবে, তামার সাথে টেকাবে, তামা স্বর্ণ হইয়া যাবে। কিতাবের মধ্যে লেখেন আল্লাহ তাআলা জিব্রাইলকে ডাকতে বলে, জিব্রাইল যা 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 আমার বন্ধু মুসার কাছে যা, এই স্বর্ণটা এই পরশ পাথরটা তুমি দিয়ে আসো। মুসা পয়গম্বরের কাছে জিব্রাইল এসে হাজির, ডাকতে বললেন এই যে পরশ পাথরটা নেন। পরশ পাথর আমার বন্ধু মুসা পয়গম্বর নিয়ে নিলেন। কিতাবের মধ্যে লেখেন মুসার চাচাতো ভাইয়ের নাম হলো কারুন। কারুন হলো কর্মকারের কাজ করত। কারুনের কাছে ডাক দেয়া বলে, ভাই আল্লাহ তাআলা আমাকে কিতাব দান করেছেন, তাওরীত কিতাব। এই কিতাবের গিলাফ লাগাইতে হবে। কয় কি দিয়া লাগাবে? কয় স্বর্ণ দিয়া। কয় তোমার টাকা নাই, তোমার পয়সা নাই, তুমি কি দিয়া তুমি গিলাফ লাগাবে? স্বর্ণ দিয়া লাগাবে কেমনে? কয় চিন্তা করো না, আমার কাছে একটা পরশ পাথর আছে। এই পরশ পাথরটা যখন তুমি লোহার সাথে টেকাবে, তামার সাথে টেকাবে, তামা স্বর্ণ হইয়া যাবে। ঠিক আছে, দাও। দেশে কিতাবের মধ্যে লেখেন আমার বন্ধুরে, কারণ কর্মকারের কাজ যখন শুরু করলেন, গেলাপ বানানো শেষ, লোহা দিয়ে গেলাপ বানাইলেন। পরশ পাথর যখন টেকা স্বর্ণ হইয়া যায়, গেলাপ বানানো শেষ হয়ে গেল। মুসা পয়গম্বর আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ কোরআন শরীফের তাওরাত কিতাবের গিলাফ তো লাগে না শেষ, এখন আমি কি করতে পারি? তুমি একটা তাক তৈরি করো, স্বর্ণ দিয়া তাক তৈরি করো। স্বর্ণ দিয়া তাক তৈরি করলেন আমার বন্ধু। সব কাজ যখন হয়ে গেলেন, কিতাবের মধ্যে লেখেন আল্লাহ তাআলা মুসা পয়গম্বরকে ডাক দেয়া বলে, মুসা রে যা যা যা, তাড়াতাড়ি যা, এখন আমার পাথরটা নিয়ে আসো, পাথরটা নিয়ে আসো। আমার পরশ পাথরটা আমাকে দিয়ে দাও। এটা হলো জান্নাতি পাথর, রেখা দুনিয়াতে রাখার জায়গা না। কিতাবের মধ্যে লেখেন মুসা পয়গম্বর কারুনের কাছে জিজ্ঞাসা করে, ভাই কারুন, কাজ তো সব কিছু হয়েছে, এখন পাথরটা আমাকে দিয়ে দাও। হারা গেছে। কি হয়েছে? কথা কি বুঝতেছেন? কি হয়েছে? হারা গেছে। মুসা পয়গম্বর আমার আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ কারণের কাছে যেই পাথরটা আমি দিয়েছিলাম, পাথরটা তো হারিয়ে গেছে। মুসা পয়গম্বরের চোখ দিয়ে পানির ফোঁটাগুলো পড়তেছে। এবার বলেন, পাথর হারায় গেছে না কি হয়েছে আল্লাহ কি জানেন না? ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, মানুষের দিলের ভিতরে কি কল্পনা জল্পনা হয় জানার মালিক কে? বিশ্বাস আছে তো?
ধীরে ধীরে কারুন যখন অর্থ সম্পত্তির মালিক হয়ে গেলে আমার আল্লাহ মুসা পয়গম্বরকে ডাক দিয়ে বলে, যাও কারুনের কাছে যাও, কারুনের কাছে যাও, যাকাতের দাওয়াত দাও, যাকাতের দাওয়াত দাও। আমার বন্ধু মুসা পয়গম্বর কারুনের কাছে এসে হাজির, ডাক দিয়ে বলে, ভাই তুমি তো অনেক টাকার মানুষ হয়ে গেছো, আল্লাহর রাস্তায় তোমাকে যাকাত দিতে হবে। কি কয় এতক্ষণ কি বলে, এতক্ষণ তো বলা যাবে না। কিতাবের মধ্যে লেখেন, না না না, এই ধন সম্পদের মালিক তো আমি নিজেই, আমি যাকাত দিতে পারবো না, আমি যাকাত দিতে পারবো না। কিতাবের মধ্যে লেখেন আমার বন্ধু মুসা পয়গম্বর আল্লাহকে ডাক দিয়ে বলেন, ও আসমানের মালিক, ও জমিনের মালিক, সব ধন সম্পত্তির মালিক নাকি সে একাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয়েকদিন পর আরো ধন সম্পদের মালিক যখন হয়ে গেলেন, আমার আল্লাহ মুসা পয়গম্বরকে ডাক দিয়ে বলে, না 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 না, তোমার রাগ করে থাকা যাবে না, তুমি আবার দাওয়াত লাগাও, আবার যাকাতের দাওয়াত লাগাও, দান খয়রাতের দাওয়াত লাগাও। কিতাবের মধ্যে লেখেন আমার বন্ধুরে মুসা পয়গম্বর যা দাওয়াত দেওয়া শুরু করলেন, কিন্তু কি আশ্চর্য আমার বন্ধু, এবার মুসা পয়গম্বরকে ডাক দিয়ে বলে, কারণ বুঝতে পেরেছি আমার টাকা, আমার ধন সম্পদের উপর তোমার আল্লাহর আর তোমার লোভ হয়েছে। আমার আল্লাহর সহ্য হয় নাই। মুসা পয়গম্বর তো বলতেছে, আল্লাহ আমি এই কারণকে আর দেখতে চাই না, আমার এই চক্ষু দয় দিয়ে এই কারণকে আর দেখতে চাই না, তুমি একে ধ্বংস করে দাও, ধ্বংস করে দাও। কিতাবের মধ্যে লেখে আমার বন্ধুরে মুসা পয়গম্বররা তো দোয়া করলো, দোয়া তো কবুল হবেই নিঃসন্দেহ, তার মধ্যে কোনো সন্দেহ নাই। এমনি তো প্রত্যেকটা মুসলমান যখন চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি গুনাহ করেছি, তুমি আমার গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ তাআলা বান্দাকে ডাক দেওয়া বলে, আর কান্দিস না, কান্দিস না, যা যা আর কান্দিস না, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। আমার বন্ধু কিতাবের মধ্যে লেখেন মুসা আমার বন্ধু দোয়া শেষ নাই করতেই যখন তার ধন সম্পদ নিয়ে যখন দাপতেছিলেন, হাঁটু পর্যন্ত যখন দেবেছে, আমার বন্ধু কারণ চোখের পানি ফেলে আর কান্দে বলে, ভাই মুসা রে, তুমি আমাকে মাফ করে দাও, আমি আর কোনো ভুল করব না, তুমি আমাকে মাফ করে দাও। মুসা পয়গম্বর ডাক দিয়ে বলে, না না না, আমি তোমাকে মাফ করতে পারবো না। যখন বুক পর্যন্ত দেবে গেলেন, ডাক দিয়ে বলে, ভাই মুসা তুমি আমাকে মাফ করে দাও। কয়, না না, আমি তোমাকে মাফ করতে পারবো না। আমার বন্ধুরে যখন গোড়া পর্যন্ত দেবে গেলেন, আমার বন্ধু ডাক দিয়ে বলে, ভাই আমি ভুল করছি, তুমি আমাকে মাফ করে দাও। আমার বন্ধু মুসা পয়গম্বর ডাক দিয়ে বলে, না না না, আমি মাফ করতে পারবো না। কিতাবের মধ্যে লেখেন এরকম ভাবে যখন দাঁড়তেছিল আমার বন্ধু, আল্লাহ তাআলা মুসা পয়গম্বরকে ডাক দিয়ে বলে, মুসা, এ মুসা, এ মুসা, তোর ভাই কারণ তোমার কাছে কত কাকুতি মিনতি করে বারবার বাঁচার জন্য বলছে, তুমি তাকে মাফ করো নাই। ওই জালেম যদি একবার আমাকে ডাকতো, আল্লাহ আমি ভুল করেছি, তুমি আমাকে মাফ করে দাও, আমি ওই জালেমের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে তাকে আমি ঈমানদারের খাতায় তার নামটা বসায় দিতাম।